আজকার কাম কাল করো না, মানে হচ্ছে আজকের কামটা কালকে জন্য রাইখা দিও না, কারণ কালকে তুমি বাঁচবা কিনা সেই গ্যারান্টি, যদি বলেন সেই গ্যারান্টি বলো তো দেখি কতক্ষণ বাঁচবা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এক ওয়াক্ত নামাজ পড়লেই পর ওয়াক্ত নামাজ পাবো কিনা জানি না। একজন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আজকে রাত পেয়েছে আগামীকাল রাত পাবো কিনা জানি না। একজন বলেন ইয়া রাসূলুল্লাহ এখন বেঁচে আছে 1 ঘন্টা পর বাঁচবো কিনা জানি না। কেউ বললো একদিন, কেউ বললো 1 ওয়াক্ত নামাজ, কেউ বললো 1 ঘন্টা। সাহাবীরা 1 ঘন্টা অথবা 1 ওয়াক্ত নামাজ, একদিন অথবা 1 রাত অনেক দূরের কথা। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? অনুমতির প্রয়োজন আছে। মালাকুল মউত যখন আল্লাহ নবীর কাছে আসছিল অনুমতি নিয়েছিল কি না? নাই। 3 বার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে। যখন কয়লা 3 বার আল্লাহ নবীর কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন। দরজার বাইরে থাকতেই আল্লাহ নবীকে সালাম দিচ্ছিলেন মালাকুল মউত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফাতেমা দরজা খোলো, দরজার বাইরে থেকে কে যেন আমার সালাম দেয়। দরজা খোলো, দেখো তো কে আসছে। ও ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখেন যার মাথা আকাশে, যার পা 2টা জমিনে। হযরত ফাতেমা দেখে বলেন বাবা দরজা খুললাম, কাকে আমি দেখতে পেলাম? মক্কা নগরীতে এমন মানুষ আমি ফাতিমা কোনোদিন দেখি নাই। মদিনাতেও কোনোদিন এমন মানুষ দেখি নাই। ও বাবা, যার মাথা আকাশে, যার পা জমিনে, আল্লাহর নবী। কয়েকদিন ধরে আল্লাহর নবীজির জ্বর, শরীরে মারাত্মক ব্যথা। অনেক কষ্ট করে তাকালেন, তাকায় দেখলেন, তিনি বুঝতে পারলেন এটা যে মালাকুল মউত আজরাইল। আল্লাহ নাই বলেন মারে এটা মালাকুল মউত আজরাইল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা কয়েকদিন যাবত আপনি অসুস্থ, মালাকুল মউত কেন আসবে? আমি ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন মারে ফাতিমা রে, দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতির প্রয়োজন হয় না। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন। ও মারে, দুনিয়ার মানুষের কাছে অনুমতি নেয় না। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাকে দিয়েছেন। ফাতিমা রে, দরজা খুলে দাও, সম্মান থাকবে। মালাকুল মউত ঘরের ভিতরে তুমি ঠিক ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, কিন্তু কেন প্রবেশ করে না? কারণ আল্লাহর পরে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। ও ফাতিমা রে, মালাকুল মউতকে বলো আমি বিশ্ব নবী মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়েছি। এমনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেন। মালাকুল মউত ঘরে ঢুকলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, যদি আপনি বলেন আপনারও বের করা হবে, আর যদি আপনি না বলেন আপনারও আমি বের করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষের জন্য ইজাজত হয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজরাইল রে, দুনিয়ার মানুষের জান তো কবজ করো আমার ইচ্ছায়। আর দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিব, আমার বন্ধু
আমার প্রিয় বন্ধুর জানটা কবজ করবে আমার বন্ধুর ইচ্ছায়। আল্লাহু আকবার। আমার বন্ধুর জানটা কবজ হবে আমার বন্ধুর ইচ্ছায়। আমার বন্ধু বলবে তো জান কবজ করবা, আমার বন্ধু বলবে না তো জান কবজ করবা। আল্লাহ নবী রেখে বলেছেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডেকে ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বলেন ও জিবরাইল আমি যাব না থাকবো, তুমি কি বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল একটা আয়াত তেলাওয়াত করেন ইন্নাকা মাইতুন ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি এই দুনিয়া থেকে আপনারও যেতে হবে, আপনার দুশমনদেরও যেতে হবে। থাকার জন্য কেউ আসি, একমাত্র একজন বেঁচে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা পৃথিবীতে কেউ বাস্তব ইয়া রাসূলুল্লাহ যেতে হবে, এটাই বাস্তব। আজকে কাল আপনাকে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ। তবে যাওয়াটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন ইয়া রাসূলুল্লাহ। যাওয়াটাই উত্তম। এই দুনিয়াটা থাকার জায়গাও না, আর এই দুনিয়াটা শান্তিরও জায়গা না। আল্লাহ নবী বুঝে ফেললেন আল্লাহ নবী চলে যেতে হবে। নবীজি কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন ডেকে বললেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, আল্লাহর কাছে যাবেন, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি ফাতিমার জয় কাঁদেন, নাকি আয়েশার জয় কাঁদেন, নাকি হাসান হুসাইনের জয় কাঁদেন? আল্লাহ নবী বলে ও জিবরাইল আমি হাসান হুসাইনের জয় কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। যদি আওয়াজ করে পড়া যাবেন আল্লাহু আকবার। তাই তো আল্লাহর নবী কান্না শুরু করেন উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি জিবরাইল আমিন দেখি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কান্নার কারণটা কি? আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, দুনিয়ার মানুষ আপনার কাছে উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার জন্য দরুদ সালাম পড়বে। সেই দরুদ সালাম তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ, তার এলাকা সহ আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকে আল্লাহ রাব্বুল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ব্যক্তির দরুদ সালাম আল্লাহ নবীর রওজায় আকারে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়ার জন্য। তাই দরুদ আর সালাম পড়লে পরে অনেকের এরকম মনে হয় যে দরুদ আর সালাম পড়লে পরে নবীজি আসে, নবীজি আসে। তো আল্লাহ নবী আসে এটা যারা মনে করে, তো আল্লাহ নবী যে আসতো সে যে মনে করলো আল্লাহ নবী আসছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মনে করেন দরুদ আর সালাম যে আমরা পড়ি, এই দরুদ আর সালাম যা এটা কি আল্লাহ নবীর লাভ না আমাদের লাভ? যখন কাদের লাভ? আমাদের লাভ। কারণ দুরূদ শরীফ একবার পড়লে তাহলে আল্লাহ নবী বলে 10 বার আল্লাহ তোমার উপর রহমত নাযিল করবে। একবার দুরূদ পড়লে কয়বার রহমত নাযিল হবে? 10 বার। 10টা নেকি তোমার হবে, 10টা গুনাহ তোমার মাফ হবে, তোমার 10টা মাকাম আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে দুরূদ পড়লে লাভ আমাদের। এখন একটা বিষয় মনে করেন যে এক জায়গায় যাবো, তো আমি চিনি না, আমি এখান থেকে মনে করেন ঢাকা যাবো, তো আমি একজন দোকানদারকে দেখলাম, তিনি দোকান খুলে বসে আছে। এখন আমি মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িতে বসে ডাক দিলাম, দোকানদার এগিয়ে আসে। অনেক সময় দোকানদারকে ডাক দিলে বা একটু দূরে কেউ থাকে ডাক দিলে বলে হুজুর কি দরকার, আপনি একটু আসেন না, কারণ দরকার আপনি আর আমি জ্ঞান আপনাকে কইতাম, আপনি কই যাবেন? জিজ্ঞাসা করি ভাই ঢাকা রাস্তাটা কোন দিকে, উনি বুঝতেছেন একটু দূরে। উনি বলেন যে হুজুর কি দরকার, আসেন, আইসা বলেন। এখন আসলেই তো
দরকার আমার, আর ওই লোকটা দোকান থেকে আসবে কেন? দরকার আমার মানে কি? আমি গাড়ি থেকে নাইলাম, ওরে গিয়ে জিজ্ঞেস করতাম যে ঢাকার রাস্তা কোন দিকে। কথা ঠিক না ঠিক বলে? দরকার তো আমার, দরকার তো তার না। এখন একে তো হইলো লাভ হচ্ছে আমাদের, আর আল্লাহ নবী দুরূদ সালাম নেওয়ার জন্য মদিনা থেকে এখানে ওইটা এই ঢাকা দুয়ারে আসতে হবে, হ্যাঁ? নাকি আমরা নবীর কাছে পৌঁছাইতাম? আমরা নবীর কাছে পৌঁছাইতাম। এখন মনে করেন নবী যে আসলো, এখন নবী যে আসলো ঠিক আছে, আবার যে তার মধ্যে হঠাৎ করে বসে গেলেন যে নবী আসছে, এখন বসে গেলাম, তো নবী যে গেল কি গেল এটা আপনি জানলেন কেমন? নবী তো নাও যেতে পারে, তা আপনি জানলেন কেন নবী যে গেল? এখন নাও তো যেতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যে আল্লাহ নবীর আসা যাওয়া করা লাগে না। আল্লাহ নবী নিজের জায়গায় স্থির আছেন। তবে আল্লাহ নবী বলেছেন সমস্ত নবী রাসূলরা তাদের কবর জীবিত, এবং আল্লাহ নবী বলেছেন আমার রোজে আথারের পাশে এসে পড়ে আমার সালাম দিলে আমি নবী জীবিত মানুষের মতোই সেই সালাম করতে পারি, এবং তোমরা যেমন সালামের জবাব দাও আমি ঠিক তেমনি ভাবে জীবিত মানুষের মতোই সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য রোজে আথারের সামনে গিয়ে দেখবেন হাজী সাহেবরা কান দেয়, হাজী সাহেবদের চোখে পানি চলে আসে। কেন? নবী তো মরা নবী না, নবী তো জিন্দা নবী। সেই জন্য মনে হয় যে নবীর সাথে সাক্ষাৎটা হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি জিন্দা নবী, জীবিত নবী, তবে নবীকে আসা যাওয়া করা লাগে না। আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সালাম দেবে, আপনার জন্য দুরূদ পড়বে, সেই দুরূদ আর সেই সালাম এগুলো তো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য কে কে আপনার নামে দুরূদ পড়বে, সালাম পড়বে, তার পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা আছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্দার দরকার কি? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন يعذبهم وأنت فيهم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ও নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত যদি কোনো গুনাহ করে, আপনার উম্মত যদি কোনো নাফরমানিও করে, আপনি নবী দুনিয়াতে থাকা অবস্থায় আপনার উম্মতকে কোনো আযাব গজব দিয়ে ধ্বংস করব না। আমি চলে যাওয়ার পরে যদি আমার উম্মত গুনাহ করে, আর সেই গুনাহের জন্য যদি আল্লাহ পাকরাও করে ফেলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার উম্মত সবচেয়ে বেশি হবে। যত নবীরা এসেছেন সমস্ত নবীদের চাইতে আমার উম্মত সবচেয়ে বেশি হবে। আর সেই উম্মত নিয়ে আমি নবী কিয়ামতের ময়দানে আমার অধিক উম্মত হওয়ার কারণে আমি নবী তখন গর্ব করতে থাকবো। সুবহানাল্লাহ, আমার উম্মত সবচেয়ে বেশি। ও জিবরাইল আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, আর সেই নাফরমানির কারণে আগের নবীর উম্মতের উপর আল্লাহ যেমন আযাব দিয়েছেন সেই আযাবটা যদি আমার উম্মতকে আল্লাহ দিয়ে দেন, আমার উম্মতের সংখ্যা কমে যাবে, আমার উম্মত সুযোগ পাবে না, আমার উম্মত কষ্ট পাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন হইয়া এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ জানা দিলেন জিবরাইল আমার নবীর কাছে বলো যে আমার নবী উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, আজ থেকে আমার নবী দুনিয়া থেকে চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আর উম্মত কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই চিন্তা আমি আল্লাহ করবো, এবং এই উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার সুযোগ রাখবো। এই উম্মত মৃত্যুর কয়েক মিনিট আগেও যদি তওবা করে আমি আল্লাহ সেই বান্দার তওবা কবুল আর মঞ্জুর করে দেব। নবীজি এবার নবীজি যাওয়ার জন্য প্রস্তুত, অনেক ঘটনা ঘটেছে, অনেক লম্বা ঘটনা। আজরাইল মালাকুল মউত আবার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে এরপরে আল্লাহ নবীর রূহটা কবজ করেছিলেন। বলেছিলাম তিনবার নবীজির কাছ থেকে মালাকুল মউত আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহ নবীর রূহ কবজ করার আগে কয়বার পারমিশন নিয়েছিল? তিনবার পারমিশন নিয়েছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে। দরজায় ঢোকার আগেই একবার পারমিশন নিলেন, ভিতরে ঢোকার পরে জিবরাইল আমিন আসার আগে আরেকবার পারমিশন নিলেন। এবার জিবরাইল আমিনের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে অনেক ফয়সালা হওয়ার পরে এরপরে মালাকুল মউত আরেকবার আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নিলেন। এই হলো তিনবার আল্লাহ নবীর কাছ থেকে মালাকুল মউত পারমিশন নিলেন। সেই নবী কি বলে একটু মনোযোগ দেন। সেই নবী বলছেন
আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ বলেছেন, আল্লাহ যত জগতের জন্য রব, আল্লাহ আমাকে তত জগতের জন্য রহমত বানিয়েছেন। জগৎ খালি একটা দুইটা না, অনেক জগৎ আছে। তাই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেন, তাই আমরা পড়ি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক। সেই আল্লাহ নবীর ব্যাপারে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার